হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে হুড়মুড়িয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কলকাতার দিকে। কলকাতায় কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করে নেব। শুভ কাজে যাওয়ার আগে মা বলে মন্দির থেকেই শুরু করতে হয়, তো মায়ের কথা অনুযায়ী মন্দির থেকেই শুরু করলাম প্রথম শুরুটা। মায়ের কাছে পুজো দিয়ে তারপরেই চলে যাচ্ছি কলকাতার দিকে কেনাকাটা করতে। কী বিষয়ে কেনাকাটা করছি সেটা তোমাদের সঙ্গে আমি ধীরে ধীরে শেয়ার করে নেব, তবে আজকে নয়। যতক্ষণ না দিনক্ষণটা ঠিক পাকা হয়ে যাচ্ছে ততদিন কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না। আর এইখানে যে সমস্ত শাড়ির কালেকশানগুলো তোমরা দেখতে পাবে সেইগুলো থেকে বুঝতেই পারবে যে কী পারপাসে শাড়িগুলো কেনা হচ্ছে। ভীষণ সুন্দর লাগছিল সেই দিনটা, সেই মুহূর্তটা কি বলবো। আমি যে এখান থেকে শাড়িগুলো কিনেছি তোমরা চাইলে এখান থেকে শাড়িগুলো নিতে পারো। ভীষণ কম প্রাইসে কিন্তু আমি এই জিনিসগুলো কালেক্ট করেছিলাম, আর একদম মনের মতো ছিল। তোমরা যারা অনেকটা বেশি রেঞ্জের জিনিস নিতে চাও তারা কিন্তু সমস্ত কালেকশান এখানে পাবে। এমনকি যদি মিডিয়াম রেঞ্জেরও সমস্ত জিনিস নিতে চাও তারাও কিন্তু মনের মতো জিনিস পাবে। আমি বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব, তবে অনেক কিছুর ভাবা অভাবার মধ্যে দিয়ে আমি আমার সমস্ত জিনিসগুলো কালেক্ট করে নিয়েছিলাম। এইখান থেকে কোন জিনিসটা কী জন্য নিয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আর এতগুলো শাড়ির মধ্যে হয়তো তোমরা বুঝতে পারবে না যে কোনগুলো আমি নিলাম আর কোনগুলো আমি বাদ দিলাম, কিন্তু আমি যখন আপলোড করব আমার আনবক্সিং ভিডিওগুলো তখন কিন্তু তোমরা জানতেই পারবে যে কোন শাড়িটা কী পারপাসে আমার লাগবে। এত সুন্দর সুন্দর কালেকশান ছিল কি বলবো, একদম সবগুলোই চোখে লাগার মতো। কোনটা ছাড়বো আর কোনটা নেব আমি নিজেও বুঝতে পারছিলাম না। তবে কী জন্য এতগুলো শাড়ি কিনলাম, কী পারপাসে, সেটা নিশ্চয়ই তোমরা একটু আইডিয়া করতেই পারবে যদি পুরো ভিডিওটা দেখে থাকো। আমি সেই দিনটার কথা তোমাদেরকে বলবো বেশ কিছুদিন পর। আরও একটু যখন সমস্ত কিছু নেওয়া হয়ে যাবে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যখন চলে যাব এগিয়ে অনেকটা, তখন কিন্তু তোমরা জানতেই পারবে। আমার কিছু ভালো লাগার দিনের মধ্যে তোমাদের এই শেয়ারগুলো আমি করে নিচ্ছি, কারণ আমার পরিবারের সঙ্গেও তোমরাও এখন যুক্ত হয়ে গেছো। তো বাড়ির সমস্ত মানুষ, আত্মীয় স্বজন সবাই এটা জানতো না। তো ধীরে ধীরে আমার এই ভিডিও দেখে তারপর ধীরে ধীরে সবাই অল্প অল্প করে জানতে পারবে অবশ্যই। তবে এই যে বাড়ির লোক অর্ধেকজনকে বলিনি, তারা কিন্তু প্লিজ রাগ করো না আমার এই ভিডিওটা দেখার পরে। আমি সমস্ত জিনিসটাই সারপ্রাইজ রাখতে চেয়েছিলাম। যতক্ষণ না ডেট ফিক্স হচ্ছে ততক্ষণ কিন্তু আমি সবার কাছে এটা আনতে চেয়েছিলাম না। যাকে আমার সব রকমই শপিং হয়ে গেছে, কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলো দেখে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি আমি কোনগুলো নিয়েছি। আমার আনবক্সিং করা ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব।